লাস্টটা তো আমার চিরুনি আটকে গিয়ে ভেঙে গেল। ইয়ে বাবা, টাকলু টাকলু করে দিয়েছে। টুবা মাথাটা একটু হালকা হালকা লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আর এখন সকাল হয়ে গেছে, সকালের জন্য আমি এখন ব্রেকফাস্ট বানাবো। আজকের এখন লিকার চা বানাইনি, দুধ আনবে তারপর দুধ চা বানাবো। তো তার আগে আমি বানাবো আজকের আটা ময়দা মিশিয়ে রাখা আটা দিয়ে আমি আর পরোটা বানাবো। আর দেখি পরোটার সঙ্গে কী বানানো যায়। তো আটাটা তার জন্য আমি গরম জল দিয়ে মেখে নেব, তার জন্য পরোটাটা আমার নরম হয় আর পরোটা খেতেও ভালো লাগে। আর তুমি 2-3 ঘন্টা রাখা যায়। তো আটাটা এবার মেখে নেবো। তো দুবার আজকে কাটা হচ্ছে চুলে, তো পুরো জানার মতো হয়ে যাচ্ছে। দুবার অনেকক্ষণ তো জেগেছিল, সেই ভোর থেকে এখনই ঘুমিয়ে পড়লো। তো মাথার চুল প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, আর ওর মাথায় জল দেওয়া যাবে না বলে ওই জন্য মেশিন দিয়ে চুলটা কাটছে। হ্যাঁ, চুপ করে আছে। হ্যাঁ, তো আমি একটু ডিম আর আলু দিই একসাথে। আর আজকে কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে আমার আটাগুলো মাখা হয়ে গেছে, আমি এবার বেলে নেবো। আর ব্রেকফাস্ট রেডি। এখানে চা কোনা, পরোটা আর ডিম আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, গুড মর্নিং। তুই বল গুড মর্নিং। পুষ্পা চেয়ার নিয়ে এই জানি চলে এসছো? মুস্কান জানি নে। তো আমার পরোটা চা, মুস্কানের বাবা চলে গেল, চাননি পরোটা চা, ও শুধু চা কি খাচ্ছে। তো আমি এবার চাটা পরোটা খেয়ে নিই। দুবার ফাইনাল লুক। এ কি ফাইনাল লুক? টাকলু করে দিয়েছে। টুবা মাথাটা একটু হালকা হালকা লাগছে। দুবার মাথা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল। দুবার মাথা থেকে পা পর্যন্ত সাদা। দুবার সাদা, মানুষের টাক একটু কালো মতো হয়, এর তো সাদা হয়ে গেছে। তুবা ও নেড়ু, তোমার মা তো কপালের থেকে মাথার টিপটা বিশাল বড় করেছে। হ্যাঁ, নিজেও মেয়ের টিপটা তুলে নিয়েও নিজে পরে নিয়েছে। কই মাম্মা কই? কে নেড়ু? রান্না আমি বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাত হচ্ছে, আর এখানে বাটা মাছের ঝোল, বাটা মাছের পাতলা ঝোল এটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামাবো। আর এখানে ডিম আলু সোয়াবিন দেবো, এতে দিয়ে একটা মাখা সবজি তরকারি করবো। মুস্কান মৌসুম খাবে তো এদের জন্যে। আর এখানে আমি রান্না করব কুমড়ো শাক আলু দিয়ে ভাজা, মানে ওই মাখা মতো একটুখানি করবো। আর এখানে তো চাননি এখন বৃষ্টি উপভোগ করছে, তাই তো জানি আশফল খাচ্ছে, বৃষ্টি উপভোগ করছে। আর মুস্কান ওখানে পড়ছে। কি করছিস? মুস্কান পড়ছে আর তুবা ঘুমাচ্ছে। তুবা একদম সব চাপা দিয়েছে। কেন? মাছি, একটা মাছি ঘরের মধ্যে ঢুকে তুবার নাড়া মাথায় বসছে, ওই জন্য চাপা দিয়ে দিয়েছে। আর চাননি এখানটায় কি করছিস? বৃষ্টি উপভোগ করছে।
চ ছাদে গিয়ে ভিজি। হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে আর এখন ছাদে গিয়ে ভিজবে? খুব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি। আমাদের এখানে হালকা হালকা জল জমে গেছে রাস্তায়। আর মৌ কি করছে একটু দেখাচ্ছি। মৌ, মৌ তুমি কি করছো? ইস, এ কি? চুল আসাতে আসাতে আমার চিরুনি আটকে গিয়ে ভেঙে গেল। ইয়ে বাবা, ভালো লাগে। আমি আর আসে তা আমি কাছে দিয়ে কেটে দিই। ন্যাড়া হয়ে ছেলেদের মতো করে দে না, ছেলেদের মতো। ফালতু লাগে। কিচ্ছু লাগবে না। কত গাইস এটা কি? কিছু সাজেস্ট করুন আমার চুলের জন্য। কিছু একটা লাগিয়ে যদি আমার চুলটা ঠিক হয়। আমি এটা বলবো, শুনবি তো? ঢ্যাঁড়স কিনে এনে পেস্ট করে লাগিয়ে বসে এ করে হড় করবে একদম। হড়হড় করবে। হ্যাঁ, চিরুনি লাগাবি, শাট শাট। মুন্দিং করে জানি টাকা দাও। তো মৌ এখন রিল বানাবে, তাই তো মৌ? হ্যাঁ। মৌ পড়া হয়ে গেছে, এখন রিল বানাবে। আমি বললাম বিকেলে, না এখন করবে। তো করো। পয়সা দাও, স্মুদিং করবো 24,000 টাকা। না এই বয়সে এসব করা যায় না। না, বয়স হোক তারপর ঠিক দেবো। 24,000 আমার মতো বয়স হোক, আমার মতো বয়স হোক, আমার মতো বুড়ি হয়ে যায়, তারপর তো চুল যা হোক করবি। তো গাইস ভাববেন না আমার বুড়ি। হ্যাঁ বুড়ি না, আমার খুব ইয়াং। কত বয়স জানো? 20। বাও কি দেও, মা বলে আলো কম, আলো কম। তো ভাত প্রায় হয়ে এসছে। এই চালটা একটু মানে গরম জলে দিয়ে দিই, দিয়ে দিলে এটা ভাতটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটু এদিক ওদিক হয়ে গেলে নরম হয়ে যাবে। শাকটাও প্রায় সিদ্ধ হচ্ছে। আর এখানে মুস্কানের পাপা এসছে, আর এখন বাজে 12:30। 12:30টার সময় চা খাবে। মানে কি বলবো, বললে বলে চা খাওয়ার কোনো টাইম হয় নাকি? কেন কি এই লাল লিকার চাটার উপরে মিল্ক মেড দিয়ে করবো। আজকের লিকুইড দুধ এই সুপার মার্কেট থেকে আনা হয়, তো আজকের ওখানে গাড়ি আসেনি, তো দুধ আনা হয়নি। তো পাউডার দুধও আছে। তো এখন বাজে 2টো। বাবা ফোন পড়ে যাচ্ছে। 2টো। আর মুস্কানের পাপা ভাত খাবে। আজকের মুস্কান স্কুলে যাবে। শাক, শাক। বুড়ো শাক কোথায় পেয়েছে? বুড়ো শাক না, ভালো শাক। শাক বলো তো? কুমড়ো শাক। আরে আরে না, বুড়ো না, ভালো ভালো কুমড়ো শাক। ডাঁটা ঠিক করতে, ডাঁটা খেও না, ডাঁটাগুলো বাদ দিয়ে রাখো। তো আমি কুমড়ো শাক ভাজা করেছি, ডিম সোয়াবিন আলু কষা, আর এখানে বাটা মাছের পাতলা ঝোল। কি মাছ এটা? বাটা মাছ জানো তো তুমি? বাটা মাছ কত ছিল? আর বলো না, অনেকটা। কালকে দিল, আজকে দিলে। হ্যাঁ, বাটা মাছ এই শেষ হয়ে গেল, অনেক কটা ভেজে নিয়ে গেছিলাম। তো এই রান্না বান্না আজকের। আর মুস্কান মৌসুম তো ডিম এই সয়াবিন খাবে, আর যে না ডিম সয়াবিন খাবে সে মাছ খাবে আর শাক খাবে। হ্যাঁ, ডিম সয়াবিন একসাথে রান্না করেছি। আচ্ছা, তো চাটনি রান্নাঘরে আছে, একটু আধটু কি পরিষ্কার করছে। আমার তো রান্না হয়ে গেছে। আচ্ছা, বেশি চাটনি বললো কম হয়েছে। এই চাটনি কম হলো বললি কেন? তুমি রোজ এইসব বলো। এ দেখো মুস্কান স্কুলে কি করতে যাচ্ছে? আজকে যায়নি, আজকে অ্যাডমিট কার্ডটা আনতে যাচ্ছে। সোমবার থেকে পরীক্ষা। ও, আমি পড়া ছিল বলে যেতে পারিনি। সাধারণত শনিবার স্কুল হয় না। ও আচ্ছা আচ্ছা, তুমি যাবে তো নাকি? তো মুস্কানের পাপা খেয়ে নিক, এবার আমরা বসবো খেতে। শাকে একটুখানি মিষ্টি দিলে ভালো হতো। মুস্কান যাচ্ছে স্কুলে, ঘড়ি পড়বি নাকি? না থাকছে। ব্যাগ নে, ফোন নে, কিনবি না কিছু? ফোন লাগবে না।
জাস্ট গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে চলে আসবো। তো মুস্কান যাচ্ছে অ্যাডমিট আনতে আর এসে ভাত খাবে, তাই তো? আর ওইটা নিয়েই যাই। আর ফটো নিয়ে বললি নিয়েছিস? ভাত খাই। সাদা নেবে নাকি? হ্যাঁ সাদা, নিয়ে হ্যাঁ। নে। কি কোনো কাজেই লাগবে না। ও তো ছাতা নিয়ে নে। ছাতাটা নিয়ে নেই, বুঝেছিস? বৃষ্টি বৃষ্টি আসে। তো গাইস এখন আমি বানাচ্ছি, তুই বানাচ্ছিস? আমি আর মা বানাচ্ছি ম্যাঙ্গো সাগো। মানে এটা অনেকে হয়তো ডেজার্ট, তাই তো? হ্যাঁ একটা ডেজার্ট টাইপের, ওটা জুস ডেজার্ট টাইপের। তো অনেকে হয়তো দেখেছে ওটা ফোনে, অনেকে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার মাথা খারাপ করে দিচ্ছে এই কি সব সাগো মাগো। হ্যাঁ, এই সাবু কালকে রাত্রে কিনে এনেছে, এই দুধ মিল্কমেড এনেছে, মাম এনেছে, এই ঠান্ডা ওয়েদারে খানিকটা আইসক্রিম আছে। তো সাগো বানাবো আমি এখন। কিভাবে বানাবো এখন মৌ দেখিয়ে দেবে। তো এখন আমি এই সাবুটাকে তো আপনাদেরকে সিদ্ধ করব। না, প্রথমে হলো যে একটা বাটিতে সাবুদানা নিয়ে ওটাকে বয়েল করে নেবে। বয়েল করে নিয়ে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো বয়েল করে নিই। বয়েল করার পরে দুটো আম ম্যাশ করবো, তাই তো? ম্যাশ। হ্যাঁ, দুটো আম ওটাকে দিয়ে ম্যাশ করে নেবো। নিয়ে তারপর কি করছি মৌ দেখাবে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি দেবো সাবু। সবই দিই। আচ্ছা সবাই এটা বেশি হয়ে গেল অ্যাকচুয়ালি, একটু বেশি সব মৌর মাথা ঢালবো আমি। আমার মাথা খেয়ে রেখেছে, সাবু বানাও, সাগো বানাও, স্যাগো স্যাগো প্যাগো বানাও। তো মৌর জন্য এখন স্যাগো বানাবো। তো এইদিকে আমাদের হয়ে যাচ্ছে, যে আমাদের ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। এখানে আম ম্যাশ করে আছে, এখানে ম্যাঙ্গো পিস পিস করে কাটা আছে, আর এই যে সাবুদানা বয়েল করে এনেছি, আর এই যে দুধ ফুটিয়ে ঠান্ডা করে এনেছি, মানে একটু একটু ঠান্ডা হয়েছে। আর এখানে মিল্কমেড। বরফটা দেবো কিনা আমি ভাবছি। আইসক্রিম দেবো তো বরফও দেবো, ঠান্ডা তো খাচ্ছি অলরেডি। তো এরা সাবুখানে সিদ্ধ করে দিয়েছি সাবু। আর এখানে গোটা আম এটা কেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। আর এখানে দুধ একটু, এটা মিল্কমেড। একটু মিল্কমেড রেখে দিই, চা খাবো। কি সুন্দর আছে। ফ্রিজে আইসক্রিম নিয়ে এসো, আইসক্রিম। বরফও দিতে হবে। বরফ দিয়ে ঠান্ডা লেগে যাবে। আরে আইসক্রিম ঠান্ডা লাগবে না, বরফে ঠান্ডা লেগে যাবে। আইসক্রিম নিয়ে এসো। এই যে আমাদের আইসক্রিম অনেক অল্প আছে, কিন্তু এটা চলে যাবে। এটা পিস পিস করে প্রত্যেক গ্লাসে একটু করে দেবো। এখন ফ্রিজে রাখো, রাখো। বরফ দাও মৌ, আইসক্রিম বরফটা নিয়ে এসো, বরফটা নিয়ে এসো। তো বরফের হাল নেই আমার। কি অবস্থা গাইস, আমাদের বরফ শেষ হয়ে গেছে, আর আমাদের টেবিল এই যে মাছটা সারাদিন খাই বরফের দিয়ে। আমি বরফ খাচ্ছি নাকি? চুপ কর। তো গাইস কি সব অত্যাচার হচ্ছে আমার সাথে। তো এবার আমি গ্লাসে গ্লাসে ঢালবো। বরফটা কম দেবো, কেন মৌ কাশি হচ্ছে। তো এতে আমি আইসক্রিম দিয়ে দিয়েছি, আর এখানে আমি আইসক্রিম দেবো। আর ভালোই হয়েছে, আমার মা এসেছে, মা খাবে।
পাপা তুলে দেবে। খা। হ্যাঁ খা। কোনটা? এটা নে, এটা তুই নে, এটা মার দেবো, খাও। এটা মুস্কানের পাপার দেবো। গো কেন সাগো সাগো ম্যাঙ্গো সাগো, হ্যাঁ এই দামি সাগো। হ্যাঁ খেয়ে বলো। হ্যাঁ যা জানি নিয়ে তুই তো। ভালো লাগছে খেতে। হ্যাঁ ঠান্ডা তো হবে, আইসক্রিম দিয়েছি। চাননি বল কেমন হয়েছে? ওই যে মোটা গ্লাসটা দারুণ। মা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। মা তো এমনি আইসক্রিম পছন্দ করে, কালকে আইসক্রিম তোমার জন্য কাল স্পেশাল আইসক্রিম আনবো। দাঁড়াও, মুস্কান কেমন লাগছে? বাড়িতে যদি কোনো গেস্ট আসে বাড়ি দিলে হেবি সুন্দর। আমি বানিয়ে দেবো গাইস। তো আমি এটা খাই। চা নিয়ে চলে এসেছি, এরকম বন্ধ করো। মাছ চা পাপার, মুস্কানের, আমার চা নিয়েছি। বসু চা খাবে না তো চা নাও, মা চা নাও। হ্যাঁ বিস্কুট খাবি? ও আর দিচ্ছি চাটনি চাও দিচ্ছি। আমরা এবার চা খেয়ে নেবো, চাল ভাজা মুড়ি চা। আর এখানে আমাদের কেটো টোস্ট। তুবা এসেছে চা খেতে, মাও চা খাচ্ছে। আর তুমি চাটা খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। একে অল্প অল্প চা, মারও অল্প হয়ে গেছে না চা মা? না ঠিক আছে, তো আমরা এবার চাটা খেয়ে নিই। আর ভিডিওটা তো দিয়ে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। টাটা, গুড নাইট। তুই এই বিস্কুট চাইছিস? না হারিয়েছি, চেয়েছিলাম কিন্তু জানতে তাই থাকি। তো টাটা, গুড নাইট।